আচমকাই পতন হল সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের। কোন ধরনের পূর্বাভাস ছাড়াই হঠাৎই পতন ঘটে তার। এর মধ্য দিয়েই শেষ হল আসাদ পরিবারের ৫ দশকের শাসন। প্রশ্ন উঠতেই পারে, রাতারাতি ক্ষমতায় জেঁকে বসা আসাদকে নামাতে কারা ছিলেন এর পেছনে? এই প্রশ্নের উত্তরে সবচেয়ে জোরালো নামটি ইসরায়েলের। সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম বা এইচটিএস-এর পেছনের ইন্ধনদাতা দেশটি নাকি ইসরায়েল। এই গোষ্ঠীটি টেনে নামিয়েছে আসাদকে। বলা হয়ে থাকে, দখলদারিত্বের ইতিহাসে সবচেয়ে বড় নামটি ইসরায়েলের। ৭৫ বছর ধরেই চলছে তাদের এমন কর্মকাণ্ড। ইসরায়েলের সবচেয়ে জোরালো আঘাত ধরা হয় লেবাননে হিজবুল্লাহর ওপর হামলাকে। মধ্যপ্রাচ্যে ইরানের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ধরা হয় হিজবুল্লাহকে, যার জবাব ইরান দিয়েছিল মিসাইল আর ড্রোন হামলা দিয়ে। লেবানন ফ্রন্টে খুব বেশি সুবিধা অবশ্য করতে পারেনি ইসরায়েল। এক পর্যায়ে যুদ্ধবিরতি মেনে নেয় দুই দেশই। তবে ইসরায়েল ক্ষান্ত হয়নি এখানেই। বাশার আল আসাদকেও সরাসরি হুমকি দিয়েছিলেন নেতানিয়াহু। আর তার ঠিক একদিন পরেই সিরিয়ার বিদ্রোহী দলগুলো নজিরবিহীন আক্রমণ শুরু করে দেশ জুড়ে, যার নেতৃত্বে ছিল হায়াত তাহরির আল-শাম বা এইচটিএস, যাদের সাথে ইসরায়েলি দহরম মহরমের গুঞ্জন ছিল আগে থেকেই। ইরানি পররাষ্ট্রমন্ত্রী সরাসরি দাবি করলেন আসাদের পতনে ইসরায়েলি ভূমিকার। তিনি বলেন, লেবানন আর ফিলিস্তিনে পরাজয়ের পর ইসরায়েল সিরিয়ার বিদ্রোহীদের ঘাড়ে সওয়ার হয়েছে। অবশ্য অনেক বিশ্লেষকের দাবি, আসাদের পতনে হাত আছে তুরস্কের। তবে এমন দাবি প্রথমেই নাকচ করে দিয়েছে দেশটি।